ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কর আদায় ইংরেজবাজার পুরসভার। জঞ্জাল কনজারভেন্সি সার্ভিস চার্জ বকেয়া থাকলে পুর নাগরিকরা পুরসভার পরিষেবা থেকে বঞ্চিত হবেন। বাসিন্দাদের অভিযোগ, এক কথায় জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে জঞ্জাল কর। কর না দিয়ে কোনো কাজের আবেদন নিয়ে পুরসভায় গেলে তাকে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ। বোর্ড অফ কাউন্সিলর্সের বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পুরসভা। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুরসভার বিরোধী কাউন্সিলররা এ নিয়ে তীব্র সমালোচনা করেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোনো পুরসভা বাড়তি কর নিতে পারবে না। সেখানে কেন এই করের জুলুম, কেন গায়ের জোরে টাকা আদায় করা হচ্ছে তা নিয়ে সরব অনেকেই। আমরা তো সব ট্যাক্সই দিই, মিউনিসিপ্যালিটির তরফ থেকে যত ট্যাক্স আছে, যত রকমের পরিষেবার কর আমরা দিই, সবই দেওয়া হয়। তারপরে আবার এই ট্যাক্সটা এক্সট্রা করে এবং এর সঙ্গে অন্যান্য পরিষেবার কী সম্পর্ক, এটা সহমত পোষণ করতে পারছি না। আমরা সব রকম পরিষেবা ট্যাক্স দিই এবং আমরা পৌর নাগরিক হিসাবে সব রকম পরিষেবা পাওয়ার যোগ্য। তো জঞ্জাল ট্যাক্সের জন্যে বাকি পরিষেবাগুলো না হলে পাবো না, এটা আমি সহমত পোষণ করতে পারছি না। শুধু তাই নয়, পুরসভার এই সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারছে না পুর নাগরিক থেকে ব্যবসায়ী মহল। পুর নাগরিকদের সাফ কথা, কোনো রকম জঞ্জাল সার্ভিস চার্জ তারা দেবেন না। অন্যদিকে ইতিমধ্যেই এই জঞ্জাল সার্ভিস চার্জের বিরুদ্ধে রাস্তায় নেমে সিপিএম কর্মীরা গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে পুর নাগরিকদের সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপিও। জঞ্জাল কর যেটা বারে বারে বলা হচ্ছে, সেটা আমাদের প্রপার্টি ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে এটা আলাদা করে নিলে মানুষের উপরে একটা চাপ পড়বে। আর তিনি যেভাবে রেগুলেশনের কথা বলছেন এবং সেখানে তিনি যেটা করছেন যে অন্য কোনো কাজ করতে আসলে জঞ্জাল করের রিসিট আমরা দেখব। এরা নদীতে নোংরা ফেলছে, রাস্তার ড্রেনে ফেলে দিচ্ছে নোংরা, এদেরকে পেনালাইজ করা হবে। আমরা তো 1 টাকা জলের যেটা কর নিতাম সেটা তো বন্ধ করে দিচ্ছি। কারণ এই টাকা যদি আমরা উঠাতে না পারি, আমাদের যে আগামী দিনে 16 ফিনান্সের যে টাকা, সেটা বন্ধ হয়ে যাবে। জঞ্জাল অপসারণ সার্ভিস চার্জ দিতে হবে 30 টাকা করে। কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই টাকা আদায় করা হচ্ছে। কোনো নাগরিক এই সার্ভিস চার্জ যদি না দিয়ে থাকে, তাহলে পুরসভার অন্যান্য পরিষেবা সে পাবে না। মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, কিছুদিন আগে ব্যবসায়ীদের নিয়ে এজিএম মিটিং হয়েছে। তাতে ব্যবসায়ীরা সকলে মিলে জঞ্জাল সার্ভিস চার্জ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্যাক্স দিবে না। তো যাই হোক, এটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমাকে একটা দায়িত্বে পূর্ণ পদে বসানো আছে। আমি সেই চিঠিটাই মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো। কয়েকদিনের মধ্যেই আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিলিগুড়িতে ব্যবসায়ীদের মিটিং হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জোর করে ব্যবসায়ীদের ওপর বাড়তি করের বোঝা চাপানো যাবে না। পুরসভাগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। তারপরেও কেন পুরসভা কর চাপাচ্ছে, সেই প্রশ্নই সব মহল থেকে উঠে আসছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।